আজকের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রহমানকে হত্যা করা হয়েছে। তারই সেই শাহাদাত বার্ষিক উপলক্ষে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আমাদের এদের নেতৃত্বে মারলো এদের নেতৃত্বে আজকের এদের নেতৃত্বে আজকের এই অনুষ্ঠান। তা আমি শুধু একটা কথাই বলবো যে দেশে এখন এমন একটা অবস্থা যে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, কিন্তু এখনো বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। যারা বিএনপিকে ধ্বংস করতে চায়, যারা জিয়া রহমানকে মেরেছে, যারা খালেদা জিয়াকে মারতে চায়, যারা তারেক রহমানকে মারতে চায়, তারা কি এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে? আমাদের এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। ৭৫ যখন আবার স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল, তখন আবার জিয়া রহমান স্বাধীনতাকে রক্ষা করার জন্য ৭ নভেম্বর তার আবির্ভাব ঘটেছে এবং দেশের গণতন্ত্র ফিরে দেওয়ার জন্য বিএনপি থেকে গঠন করেছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন, তাই আমাদের নেতা তারেক রহমানও আজকে সেই গণতন্ত্র ফিরে আনার জন্য আজকে লড়াই করছেন। যারা বিএনপিকে ভারতের সাথে মিলাতে চান, আওয়ামী লীগের সাথে মিলাতে চান, তাদেরকে বলবো দীর্ঘ 40 বছর বিএনপি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনার দয়া করে দরকারে পরীক্ষা দেন, তারপরে তারপরে বিএনপি রাজনীতি সম্পর্কে কথা বলে। আমরা এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি এবং আমরা বিশ্বাস করি নির্বাচন কেন চাই আমরা বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য বলি না, আমরা এই দেশটাকে রক্ষা করার জন্য বলি। 75 সালে 7 নভেম্বরের আগে খালেদ মোশাররফকে দিয়ে ভারতে আধিপত্যবাদ চেষ্টা করেছিল আবার ফিরে আসার জন্য। আজকেও ঠিক তেমনি শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, সেই শেখ হাসিনাকে দিয়ে আবার ভারতের আধিপত্যবাদ যে কোনো সময় ফিরে আসতে চায়। সেটাকে ঠেকানোর জন্য আমরা নির্বাচনের কথা বলছি, একটি নির্বাচন সরকারের কথা বলছি। তাই আমরা আশা করি এই সরকার কোনোভাবে দেশে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি না করে তারা গণতন্ত্রের স্বার্থে ডিসেম্বরের মধ্যে নির্বাচন শুরু ঘোষণা করবে এই আশা পোষণ করে এখানে আয়োজন করা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ।